পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট রিটার্নিং অফিসারের কাছে 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টার মধ্যে পৌঁছালে তবেই ভোট গণনায় সম্পৃক্ত হবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের ধারাবাহিক তৃতীয় বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য সহ 18 জনকে আটক করেছে সেনাবাহিনী। সেই সাথে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। চট্টগ্রামে মাইজভান্ডার দরবার শরীফে পালিত হচ্ছে গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী কেবলার 120তম বার্ষিক ওরস শরীফ। শাহজাদা সৈয়দ হোসেন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী ও শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাহিব নিহাদুল ইসলাম মাইজভান্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় আঞ্জুমানে মোত্তাবেইনে গাউসে মাইজভান্ডারীর তত্ত্বাবধানে এই ওরসের কর্মসূচি পালিত হয়। ওরস উপলক্ষে কোরআনখানি, জিকির, মিলাদ, মোনাজাত সহ নানা ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প চালু করা হয়েছে। 10 মাঘ প্রধান দিবসে দিনভর কোরআনখানি ও জিকির অনুষ্ঠিত হবে। বাদ এশা শানে বেলায়েত মাহফিল, এরপর মিলাদুন্নবী ও আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শেষ হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন ও রাউজানের উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 6 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শনিবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। এছাড়াও তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষের বিজয়ের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বপ্রথম রাউজানের আসন উপহার দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা সহ অনেকে।